মিলিত হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রেস বার্তায়। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং রাজ্যের কয়েকটি নিউজ চ্যানেলে একটা বিষয়কে কেন্দ্র করে একটা ন্যারেটিভ পুরা সমাজের মধ্যে বাতাবরণ তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে। সেটা হচ্ছে আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন যে সম্পাদক দক্ষিণ জেলা, উনার বাড়িতে একটি মেয়ের যে আত্মহত্যা, সেই বিষয়টাকে কেন্দ্র করে সারা রাজ্যের মধ্যে একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে। বিশেষ করে একটা রাজনৈতিক দলের যে মুখিয়া, বিরোধী রাজনৈতিক দলের জিতেন চৌধুরী, উনি মিডিয়ার কাছে বিবৃতি দিয়েছেন, পাশাপাশি রাজ্যের ডিজিকে একটা চিঠি দিয়েছেন। আপনারা সেটা প্রত্যক্ষ করেছেন। সেই চিঠিতে উনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে এই রাজ্যের, অর্থাৎ চিঠিতে উনি মেনে নিয়েছেন যে রাজ্যে লাভ জিহাদ আছে, এবং আমরা এটা সবাই জানি যে ক্রমাগত রাজ্যের মধ্যে যে লাভ জিহাদের প্রবণতা সেটা বৃদ্ধি পেয়ে চলেছে। বিভিন্ন ভাবে বিভিন্ন স্টেটের লোকেরা আমাদের রাজ্যে আসছে এবং আমাদের রাজ্যের যে একটা শান্তির বাতাবরণ, সেই শান্তির বাতাবরণটাকে অস্থিরতার মধ্যে পর্যবসিত করছে। কি হয়েছিল সেখানে? ওই যে দীপশ্রী দাস, 15 বছরের একটা নাবালিকা মেয়ে, তার সাথে ওই দিন, সে বিষয়ে আমি কিছু স্পষ্টীকরণ করছি। দীপশ্রী দাস 15 বছরের, যে আগরতলার জয়নগর নিবাসী। তার বাবা একজন দিনমজুর, নাম হচ্ছেন দীপঙ্কর দাস, এবং মা রুমা দেব। উনি একটা প্রেসে কাজ করেন, বেসরকারি একটা পাবলিক প্রেসে কাজ করেন। অবর্তমানে উনারা জানতেন না যে দীপশ্রী দাস মোবাইলের মাধ্যমে আলো সাহা নামে একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং যথারীতি ওরা দীর্ঘদিন সম্পর্কের পরে আপনার দীঘাতে, কলকাতা এবং বিভিন্ন জায়গায় ঘুরে আসে, এবং পরিবারের মেয়ের মা বাবাও ঘুরে আসে। ওরা একেবারেই বুঝতে পারেনি যে ছেলেটি একটি মুসলিম পরিবারের ছেলে, তারা বুঝতেই পারেনি। এর পরবর্তীতে যখন তারা বাড়ি থেকে বেরিয়ে রেল স্টেশন থেকে পাড়ি দিয়ে উন্নত যাওয়ার জন্য উদ্যোগী হয়, তখন আগরতলা রেল স্টেশনে তাদেরকে 7/9/2023 তারিখে সেখানে পুলিশ ধরে, পুলিশ অ্যারেস্ট করে। কিন্তু মেয়ের বাবা এবং মা কোনো অভিযোগ না করার কারণে পুলিশ তাকে ছেড়ে দেয়। ঘটনা পরবর্তী সময়ে দেখা যায় 8/10/23 তারিখে ছেলেটিকে আবার ধরা হয়, এবং দেখা যায় যে তার যে আলো সাহা পরিচয় দিয়ে সে মেয়েটির সঙ্গে সম্পর্ক করেছে, দীপশ্রী দাসের সঙ্গে, সে অ্যাকচুয়ালি একজন মুসলিম ছেলে, বাড়ি তার বর্ধমান। অরিজিনাল তার আই কার্ডের নাম পাওয়া যায় আলো শেখ হিসাবে। তো ঘটনা পরিষ্কার হওয়ার পরেও অভিভাবক মহল কিন্তু তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি, বরঞ্চ 7/9/2023 থেকে 8/10/23 পর্যন্ত এই সময়ের মধ্যে, এই 1 মাস সময়, তারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার কাছে, সরকারি এবং বেসরকারি সংস্থার কাছে তারা গিয়েছে মেয়েটিকে কিছু বুঝিয়ে শুনিয়ে কনভার্ট করার জন্য। তাতে কাজ না হওয়াতে কোনো না কোনো সূত্র মারফত সেখানে বিপ্লবদার বাড়িতে তারা গত 6/10/23 তারিখ সন্ধ্যার সময় 5:50 নাগাদ নিয়ে আসে, যেটা সিসিটিভি ফুটেজে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সেই 6 তারিখ সন্ধ্যার সময় তাকে আনা হয়, 7 তারিখ মাঝে একদিন, এই একদিন সময়ের মধ্যে তাকে কাউন্সিলিং করা, একটা এরকম পরিস্থিতির মধ্যে কোনো মেয়েকে কাউন্সিলিং করা যথেষ্ট কষ্টদায়ক। এবং যেহেতু সে একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিল, তার মধ্যে স্বাভাবিকভাবেই একটা অস্বাভাবিকত্ব ছিল, ছটপট ভাব ছিল, এবং বিভিন্ন রকমের যেগুলো নর্মাল বিহেভিয়ার তার মধ্যে সেগুলো ছিল না। এবং দেখা গেল বিপ্লবদা তারা পার্শ্ববর্তী বাড়িতে যখন পরিবারের লোক শুদ্ধ অন্যত্র যে কোনো এখানে প্রতিবেশী লোকের মৃত্যু হয়েছিল, সেখানে ওনারা দেখতে গেছেন, এসে দেখেন এই ধরনের একটা হ্যাং হয়ে এসে ঝুলে আছে 8/10/2023 তারিখ।
এবং ওই 8-10-23 তারিখেই কিন্তু ছেলেটাকেও পুনরায় গ্রেফতার করা হয়েছিল, কিন্তু বাবা মার কমপ্লেন না থাকার কারণে সে আলর শেখ সে মুক্তি পেয়ে সে আবার পুনরায় বর্তমান চলে যায়। এখন এই টোটাল বিষয়টা নিয়ে সারা রাজ্যে বিভিন্ন তোলপাড় হয়েছে। বিপ্লব সেন যিনি হিন্দুবাদী নেতা হিসেবে স্বীকৃত আছেন, আমাদের এই দক্ষিণ জেলায় দীর্ঘদিন উনি কাজ করছেন। উনার এখানে 158টির মতো মেয়ে এসছে এবং সংস্কারিত হয়ে চলে গেছে। আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারটা আছে সেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন সেবা, সুরক্ষা এবং সংস্কার। আমাদের কাজই হচ্ছে সমাজকে সেবা এবং সুরক্ষা এবং সংস্কার প্রদান করা। উনিও সেই নিরিখে সংস্কার নিজে দিতেন, তবে সেটা স্ব-উদ্যোগী ভাবে এরকম দিতেন না যে না এখানে সবাই নিয়ে এসে এখানে সংস্কারিত করবেন, এরকম কোনো বিষয় নয়। সেখানে 1-2 জন এসছে, সংস্কারিত হয়েছে, উনাদের ভালো লেগেছে, তারা চলে গেছে। ধীরে ধীরে মানুষ স্ব-উদ্যোগে এখানে বিপ্লবদার বাসাতে এরকম এনে সংস্কারিত করে গেছেন। তো আমাদের মধ্যে আজকে এখানে আমাদের যারা এখানে আমরা প্রেস বার্তে উপনীত হয়েছে, আমাদের মধ্যে রাজ্যের বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া সেলের তুষার দা আছেন, বজরং দলের দক্ষিণ জেলার সংযোজক আছেন অপূর্ব দেবনাথ, সাথে আমাদের এখানে উপস্থিত আছেন মনিকা মামুনি শীল চম্পামুড়া স্থিত বাড়ি এবং মনিকা দেব কাঠালিয়া স্থিত, যারা লাভ জিহাদের শিকার হয়েছিল এবং ওরা নিজের মুখে বলবে আজকে তাদের সঙ্গে সেদিন কি ঘটেছিল এবং কি পরিস্থিতির মধ্যে তারা লাভ জিহাদের চক্রান্তে। দক্ষিণ জেলা বজরং দলের সংযোজক আমি আজকে একটা বিষয়ের উপর বিবৃতি দিতে চাই। কিছুদিন আগে কলাছড়াতে বিপ্লব সেনের বাড়িতে যে দীপাশ্রী দাস বয়স 15 আগরতলা জয়নগর নিবাসী দীপঙ্কর দাসের মেয়ে যে বিপ্লব সেনের বাড়িতে যে আত্মহত্যার বিষয় নিয়ে যে আজকে কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে যে বয়ানগুলো আসছে, তার পরিপ্রেক্ষিতে আমরা বজরং দল কিছু স্পষ্টীকরণ দিতে চাই যে একটা রাজনৈতিক দলে, সেই রাজনৈতিক দলটা হচ্ছে সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী যে টিপ্পণীগুলো দিয়েছেন বিপ্লব সেনের বাড়িতে যে আত্মহত্যার বিষয়টা হয়েছে, সেটা আইনি পদক্ষেপে আমরা কিছুদিন পরে সেটা পুরো মুখোশটা দেখতে পারবো যে সেখানে কে দোষ করেছে, কি দোষ হয়েছে, সেটা বিচারাধীন আছে। আমি সেই বিষয়ে বলবো না, আমি শুধুমাত্র বলতে চাই আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের বিষয় নিয়ে কিছু হিন্দুত্বের উপর কিছু উনি টিপ্পণী করেছেন, যে তিলক নিয়ে তিনি কথা বলেছেন জিতেন্দ্র চৌধুরী। তিলকটা হচ্ছে আমাদের হিন্দু সংস্কৃতির একটা প্রতীক। আমরা দেখেছি শিবাজী মহারাজ উনিও তিলক টিকা পড়তেন। তো সেই বিষয়টা নিয়ে তিলক কি জিনিস সেটা জিতেন্দ্র চৌধুরী জানবে না, বুঝবে না, বুঝতেও চায়নি। উনি আরেকটা কথা বলেছেন গরু নিয়ে। আমাদের বজরং দল বিশ্ব হিন্দু পরিষদে আমরা হিন্দুরা গো মাতাকে আমাদের মায়ের পরে স্থান দিয়ে থাকি। তো তিনি সেখানে আমাদের হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে উনি সেই বিষয় নিয়েও আলোচনা করেছেন। আর একটা বিষয় হচ্ছে ওনারা বরাবরই এই আত্মহত্যার সঙ্গে উনি হিন্দুত্ব নেতা পেয়েছেন দেখে আজকে টিপ্পণীগুলো শুরু করেছেন। কিছুদিন আগে আমাদের এই চলতি কয়েক মাসের মধ্যে আমাদের উদয়পুরে সোমা সাহা এবং পূর্ণিমা বণিক যে লাভ জিহাদের শিকার হয়ে সেখানে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পূর্ণিমা বণিককে যৌনাঙ্গে রড ঢুকিয়ে হত্যা করা হয়েছিল, সেই বিষয়ে কিন্তু জিতেন্দ্র চৌধুরী কোনো কথা বলেননি। ওনারা বরাবরই যে এই দীপাশ্রী দাস যে আত্মহত্যাটা, সেখানে আলো শেখ সে মুসলিম ছেলেটার বিরুদ্ধে কিন্তু কোনো কথাই বলেননি। ওনারা বরাবরই একটা সম্প্রদায়কে তারা তুষ্টিকরণের যে রাজনীতি করেন। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যদি আপনারা দেখেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য গো মাংস খেয়ে সেখানে সেকুলারিজমের কথা বলেছেন, কিন্তু আমরা দেখিনি যে মোহাম্মদ সেলিম শুকরের মাংস খেয়ে সেকুলারিজমটা দেখাতে।
বরাবরই তারা হিন্দু বিরোধী যে 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 কথাগুলো, যে তকমাগুলো দিয়ে থাকেন, আমরা সেটা তীব্র প্রতিবাদ জানাই। উনি এখানে বলেছেন যে শুদ্ধিকরণ বা আমরা যেটা বলি সংস্কার, কলাছড়া বিপ্লব দরবারিতে 159টা মেয়ে সংস্কারিত হয়েছে। এখানে শুধুমাত্র হিন্দু মেয়েরা সংস্কার হয় এমন না। এখানে আমরা দেখেছি কিছুদিন আগে আগরতলার একটা মুসলিম মেয়ে, আমাদের একটা হিন্দু ছেলে, আমাদের যে হিন্দু রীতিনীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু বিপ্লব দা জানতে পেরেছিলেন যে হিন্দু ছেলেটা দুটো বিয়ে করেছেন। তার প্রতিবাদ করে ওই মেয়েটাকে এখান থেকে রিকভারি করে, এখান থেকে সংস্কার করে সে মুসলিম পরিবারের হাতে তুলে দিয়েছিলেন। ঐশিয়া আহমেদ, সে মেয়েটার নাম হচ্ছে ঐশিয়া আহমেদ। তো শুধুমাত্র যে এখানে হিন্দু মেয়েদের সংস্কার করা হয় সেটা না। আর জিতেন্দ্র চৌধুরী কিন্তু একটা প্রকারান্তরে স্বীকার করে দিয়েছেন যে ত্রিপুরাতে লাভ জিয়াদ হয়। নাহলে উনি এখানটায় যে শুদ্ধিকরণ নিয়ে যে উনি বয়ান দিয়েছেন এসপির কাছে, ডিজির কাছে, সেখানে উনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন কিন্তু যে এখানে ত্রিপুরা রাজ্যে লাভ জিয়াদ হচ্ছে। তো আমার একটাই আবেদন থাকবে, যাতে হিন্দুত্ব বিরোধী কথাবার্তাগুলো বলার ক্ষেত্রে যাতে সাবধানতা অবলম্বন করা হয়। এটা কিন্তু আমি স্পষ্টীকরণ ভাবে বলছি, দক্ষিণ জেলা বজরং দল কিন্তু আগামী দিনে এর উপরে যদি আর কোনো টিপ্পণী আমরা শুনতে পাই, বৃহৎ থেকে বৃহৎ আকারে আমরা প্রতিবাদ আন্দোলন শুরু করব কিন্তু জিতেন চৌধুরীর বিরুদ্ধে। তো আমরা এটুকুই বলবো। ধন্যবাদ। জয় শ্রীরাম। ওই কলাছড়া বিপ্লব আমার বাড়িতে যাওয়ারও কিছু কারণ আছে, ওখানে তার এমনিতে চলে যায়নি। তো 3 বছর আগে এফবির মাধ্যমে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। তো পরিচয় হওয়ার সাথে ওর সাথে প্রায় 1 বছরের মতো আমার কথাবার্তা চলে। তো চলাতে এই তো কথাবার্তা বলে ভালো লাগে, তো ভালো লাগা থেকে ভালোবাসা শুরু। তো ওখান থেকে আমি ভাবি যে ওর সাথে চলে যাব বা ওর বাড়িতে যেতে হতো, ওর বাড়িতে আমি যাই। যাওয়ার পর আমি জানতে পারি যে ছেলেটা মুসলিম। তো জানার পর যে ছেলেটা আমাকে নাম দিয়েছিল লিটন দাস, হিন্দু পরিচয় দিয়েছে। তো পরে জানতে পারি অরিজিনাল রিয়েল নাম ছিল জামাল মিয়া। তো আমি চলে যাই। তো আমার মা বাবা এই ব্যাপারে জানতো না, জানতে পারে যে আমার সমাজে কিছু হিন্দু ভাইয়েরা যারা হিন্দুত্বের জন্য কাজ করে তারাই জানতে পারে। তো জানার পর আমার মা বাবাকে খবর দিয়ে ওখান থেকে নিয়ে আসার পর ওরা একটা সিদ্ধান্ত নেয় যে আমাকে কোথায় পাঠানো যায়, যেহেতু আমি আমার বাড়িতে থাকতে পারবো না। ওখানে পাড়ার প্রতিবেশী কেউই মেনে নিচ্ছে না, আমার পরিবারও আমাকে রাখতে পারছে না। তো সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আমার সাবরুম কলাছড়া যে বিপ্লব আমার বাড়ি, ওখানে এসে আমাকে রেখে যায়। তো তারপর থেকে আমি ওখানেই থাকি, বিগত 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমি ওইখানেই থাকি। এখানে আমার লেখাপড়া সব কিছু ওই বাড়িতেই আছে। আচ্ছা, এখানে কি বিপ্লব সেন বা ওনার যে পরিবার আপনার সাথে কোনো দুর্ব্যবহার করেছে? সেই দিক থেকে বলতে পারবো যে আমরা যে মেয়েরা বা যে বোনেরা আমরা লাজ্জাতের শিকার হই, ওই বাড়িটা আমাদের কাছে মন্দিরের মতনই হয়। আর যে বিপ্লব সেন বা মামা মামি, ওরা দুজনেই আমাদের কাছে ভগবানের সমান। তো ওখানে খারাপ বা ব্যবহারে তো কোনো প্রশ্ন ওঠে না। ওরা নিজের ছেলে মেয়েদের থেকেও বেশি আদর যত্ন করে আমাদেরকে মানুষ করেছেন। আর এর থেকে বড় কথা যে আমাদের যেভাবে আমরা যে একটা অস্বাভাবিক মাইন্ডে আমরা ছিলাম, তো সেখান থেকে ওরা সারাক্ষণ সময় দিয়ে আমাদেরকে যে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে এনেছে, এর জন্য ওদেরকে আর কি বলবো। আচ্ছা, আপনাদের যে এত বছর ধরে থাকছেন, আপনার খাওয়া দাওয়া, পোশাক, বিভিন্ন যে খরচ আছে, এগুলো কি আপনাদের পরিবার বহন করে না বিপ্লব সেন বহন করে? পরিবার বহন কীভাবে করবে? পরিবার তো বহন করার প্রশ্ন, যে পরিবারের সময় আমাদের পাশেও থাকতে পারেনি, বরং তো আমাদেরকে পুরোই ছেড়ে দিয়েছে। তো তারপর থেকে তো আমরা না পরিবার পাশে দিয়েছে, না আত্মীয় স্বজন, কারোর বাড়িতে কোনো ঠাঁই নেই। তো তখন আমাদের একটাই ছাই ছিল, মামার বাড়ি। আচ্ছা, এখন আপনি আপনার যে ত্রিপুরাতে বিভিন্ন জায়গায়, এমনকি সারা ভারতবর্ষেও লাভ জিহাদের কেসে আমরা শুনতে পাই। এখন আপনি যারা এই লাভ জিহাদে জড়িত আছেন, ওনাদের জন্য আপনি কি বলতে চাইবেন? ওনাদের জন্য বলবো যে বড় বোন হতে পারে, আমার ছোটও হতে পারে, বা আমার বড় বোন দিদিও হতে পারে। তো ওদের জন্য আমি বলবো যে মোবাইলের মাধ্যমে যে এফবি, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম যাই হোক, অনেক গ্রুপ হয়, ওদের মধ্যে অনেকেই ভিন্নধর্মী ছেলেরা আছে যে আমাদের হিন্দুত্বের নাম দিয়ে আইডি খুলে। তো আইডি খোলার পরে যে মেয়েদের সাথে আমরা হিন্দু বন্ধুদের সামনে যে লাভ জিহাদের ফাঁদে ফাঁসায় ভালোবাসার নাম দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের বোনেদেরকে একটু সাবধান থাকা, সচেতন থাকা। আর কারো যে কোনো ছেলেকে ভালোবাসার আগে একবার ওদের পুরো
জানাতে, ওই লোকটার বিষয়ে জানা শোনার পরেই যেন কোনো স্টেপ নেয়। আপনার নাম কি? মামলাশি আপনার বাড়ি? আগরতলা চাম্পুমোড়া। আপনি বিপ্লব সেনের বাড়িতে কবে এসেছিলেন এবং বিপ্লব সেনের বাড়িতে আসার পর আপনার কি কি অভিজ্ঞতা হয়েছে? বিগত 2 বছর আগে সুমন দে ওরফে কামাল মিয়া নামে একজন ছেলের সাথে আমার মোবাইলে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে ও পরিচয় দেয় ও হিন্দু, কিন্তু আসলে ও ছিল একজন মুসলিম ধর্মী একজন ছেলে। তো এইসব ওর সাথে ও আমাকে ওর প্রেমের জালে ফাঁসানোর পরে তারপর বিশ্ব হিন্দু পরিষদের দাদারা জানতে পারে। এই কথা জানার পরে আমার মা বাবাকে জানায়, মা বাবা জানার পরে এই কলাছড়া বিপ্লব সেন মামার বাড়িতে আমাকে দিয়ে যায়। তো এখানে আসার পর আমার আমাদের সনাতন ধর্মের ব্যাপারে অনেক কিছু আমি সম্বন্ধে জানতে পারি। এখানে পূজা অর্চনা হয়, সৎসঙ্গ হয়, সবকিছু হয়, এসব আর কি। আচ্ছা, বিপ্লব সেনের বাড়িতে আপনার সাথে কোনো দুর্ব্যবহার করা হয়েছে কি? না, একদম না। এবং আপনারা যেখানে থাকছেন আপনাদের যে যে খাওয়া দাওয়া পোশাক এর জন্য কি আপনাদের পরিবার থেকে কোনো টাকা পয়সা চেয়েছে বিপ্লব সেন? দেন আচ্ছা, এখন আপনি আপনার সমাজের যে নারীরা আছে যারা অনেকে আমরা কেস দেখতে পাই, যেটা বিশেষ করে আমাদের কেরলে প্রথম লাভ জিহাদ কেসটা উঠে এসেছিল, এখন ত্রিপুরার যে মেয়েরা আছে ওদের জন্য আপনি কি বলতে চাইবেন? ওদের জন্য বলতে চাই যে ওরা যাতে মুসলিম ধর্মী কোনো ছেলের সাথে সম্পর্কে না জড়ায়। আমি দেখেছি যে আমারও আসার পর অনেক মেয়েরা এসেছে, ওদের সাথেও সেম ঘটনা ঘটেছে, যাতে ওরা এই ভুল না করে আর কি। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে।